বিগ ব্যাশ লিগে বাবর আজমের দুর্দান্ত ব্যাটিং, শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর আজম। মেলবোর্নের বিপক্ষে বাবর আজমের 58 রানের একটি মহাকাব্যিক ইনিংস, সেই সাথে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। মোহাম্মদ রিজওয়ানের দলের বিপক্ষে বাবর আজমের দুর্দান্ত জয়। বাবর আজম ব্যাট করতে নেমে 41 বলে 58 রানের একটি ইনিংস খেলে দলকে জিতান। এই বাবর আজম দীর্ঘদিন ধরে রান খরায় ভুগতেছিলেন, নিয়মিত হতে পারছিলেন না বাবর আজম। এক ম্যাচ ভালো খেললে 2 ম্যাচ খারাপ খেলছেন বাবর আজম। তো এই ম্যাচে মেলবোর্নের বিপক্ষে 58 রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলে দলকে জেতান বাবর। সিডনি সিক্সার্সের জার্সিতে প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলছেন বাবর আজম। ইতিমধ্যে 6টি ম্যাচ খেলে ফেলেছেন বাবর। 6টি ম্যাচে মাত্র 2টিতে হাফ সেঞ্চুরি করেছেন, বাকি 4টা ম্যাচে তিনি ফেল করেছেন এবং এই ম্যাচে 41 বলে 58 রানে অপরাজিত ছিলেন বাবর আজম। এই বাবর আজমকে অনেকেই দেখতে চায়, কিন্তু বাবর আজম নিয়মিত হতে পারছেন না। সামনেই টি-20 বিশ্বকাপকে ঘিরে বাবর আজম যদি পাকিস্তানের টি-20 স্কোয়াডে ঢুকতে পারতেন, হয়তোবা পাকিস্তান দলের জন্য ভালো হতো। কিন্তু পাকিস্তানের এই ক্রিকেটাররা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা বর্তমান সময়ে ভালো খেলছেন না। এক ম্যাচে ভালো খেললে পরের 2 ম্যাচ খারাপ খেলছেন, মানে তারা নিয়মিত হতে পারছেন না। কিন্তু বাবর আজমের কথাটা একটু ডিফারেন্ট। বাবর আজম যদি দলে থাকে, দলের আত্মবিশ্বাসটা বাড়ে। তো বিগ ব্যাশে জয় পাওয়ার পরে বাবর আজম ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় এবং পুরস্কার পায় স্পেশাল কিছু মানুষদের কাছ থেকে।